ইবলিসের স্ত্রী থেকে সন্তান হয় সর্বপ্রথম যে 5 জন সন্তান হয়, ইবলিসের অসংখ্য সন্তান। এই 5 জন সন্তানের বড় দায়িত্ব আছেন। তাদের 5 জন সন্তানের নাম কি এবং বড় দায়িত্ব, ইবলিস কোথায় বসবাস করে, ইবলিস কোথায় থাকে, আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আবারও বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা উল্লেখ করেছেন, ইবলিসের প্রসিদ্ধ 5 জন সন্তান। কয়জন? প্রসিদ্ধ মানে বড়। একজন ব্যক্তির যদি 10 জন সন্তান থাকে, এখন তো 2টার বেশি হয় না সন্তান অনেকেরই। আগে কিন্তু যারা মুরব্বী ছিলেন 10 জন 12 জন ভাই বোন, সবাই কি কৃষক হয়, সবাই কি ব্যাংক চালক হয়? হয় না। এক একজন পদবি লাভ করেন। তো শয়তানের অনেক সন্তান আছে। এই সন্তানের মধ্যে মাত্র 5 জন সন্তান বেশি পরিচয় লাভ করেছেন। এই প্রথম নম্বর সন্তানের নাম হলো জাম্বুর। দাম্বুর নাম কি? দাম্বুর। শয়তানের ইবলিসের প্রথম সন্তানের নাম হলো দাম্বুর। তার কাজ হলো প্রতিটি বাজারে ইবলিসের জান্ডাটা উন্মোচন করা। প্রতি বাজারে উন্মোচন করা, বাজারকে সুসজ্জিত করা। দেখবেন বাজারে এখন পুরুষের চাইতে নারীরা বেশি। সবচেয়ে মজার বিষয়, এখন শহরের ভিতরে নারীরা সব কিছু বেচা কেনা, মার্কেটের দায়িত্বে আছে নারীরা। যানবাহন চলায় নারীরা, প্লেন চলায় নারীরা। এগুলো কার? শয়তানের সুসজ্জিত। কার এগুলো বলেন? শয়তানের সুসজ্জিত। মানুষের ঈমানকে বহন করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান এগুলোর, এই যে শয়তানের যে প্রথম সন্তান আছে জামদুর, সেই জামদুর এগুলো পরিচালনা করে, বাজারকে সুসজ্জিত করে, লাইটিং করে, সিনেমার ব্যবস্থা করে, গান বাজনার ব্যবস্থা করে এবং ওই নারীদের দ্বারা শয়তানকে আকৃষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলছেন, আন-নিসাউ হাবাইলিশ শায়াতিন, নারী জাতি হলো শয়তানের জাল, ফাঁদ। সময় সংকীর্ণ, মূল কথাটুকু বলবো। 2 নম্বর সন্তানের নাম হলো সিবর। নাম কি? সিবর। সিবর এগুলো সব আরবি এবং উর্দু শব্দ। 2 নম্বর সন্তানের শয়তানের ইবলিসের সন্তানের নাম হলো সিবর। এর কাজ হলো মানুষের মধ্যে ফিতনা তৈরি করা। কাজ কি? মানুষের মধ্যে ফিতনা তৈরি করা। যেরকম আপনি একটু গুড় এখানে লাগাইছেন, সেখানে মাছি আইছে, মাছির থেকে টিকটিকি আসছে, টিকটিকিকে বিড়াল ধরছে, বিড়ালকে কুকুর ধরছে, কুকুরকে মানুষ বাড়ি দিছে, মানুষ বাড়ি দেওয়ার কারণে ওই যার কুকুর সে আসে ওই ব্যক্তির মাথা ফাটাইছে। লাগাইছে কিনা? একজন ব্যক্তি খালি সামান্য একটু গুড় বড়া দিছে, গুড় একটু মিষ্টি জাতীয় কোনো কিছু ওখানে রাখি আইছে, সেখান থেকে কত দূর পর্যন্ত চলে গেছে। এই মানুষের মধ্যে ফিতনা, দলাদলি, মারামারি পর্যন্ত নিয়ে যায় সিবর। মানুষের ভিতর কিভাবে ফিতনা সৃষ্টি করা হয়, আমাকে বালা না, আমাকে বালা না, আমাকে সাথে মেলামেশা করো না, এরকম বিভিন্ন যত রকমের ফিতনা আছে, এই ফিতনা ইবলিসের 2 নম্বর সন্তান সিবুর পরিচালনা করে। এটা তার ডিউটি এবং তার হায়াত কিন্তু কিয়ামত পর্যন্ত। ইবলিসের একটা সন্তান কিয়ামতের 40 বছরের আগ পর্যন্ত একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে না। জিনদের সন্তান মৃত্যুবরণ করবে, ইনসানের মধ্যে, মানুষের মধ্যে মৃত্যুবরণ করবে। ইবলিসের যত বংশধর আছে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এই পাওয়ার নিয়েছেন কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, আরও বিস্তারিত আছে, শুধু মূল কথা বলবো। 3 নম্বর ইবলিসের সন্তানের নাম হলো আতাউর। নাম কি? আতাউর। এর কাজ হলো মুসলমানদের মধ্যে ইবাদতের মধ্যে রিয়া দেখানো। রিয়া কেমন? আজকে তাহাজ্জুদ পড়ছেন, নফল পড়ছেন, দান করছেন, সদকা করছেন, কুরবানি করছেন, কুরবানির পশু কিনে নিয়ে আসে এরকমভাবে সেলফি ওঠে, সেলফি উঠে বলে এবছর 1,50,000 টাকা দিয়ে গরু ক্রয় করেছি, কুরবানি দিতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার কুরবানির পশুটা কেমন হয়েছে? আছে না নাই? আছে না নাই? কুরবানি দিতে হয় কার নামে?
কার নামে? কার সন্তুষ্টর জন্য? আল্লাহর সন্তুষ্টর জন্য মুসলমানের প্রত্যেকটি ইবাদত হবে। আমি মসজিদের দায়িত্ব পালন করব, আমি ইমামতি করব, আমি মুয়াজ্জিনি করব, আমি খতিবগিরি করব, আমার কণ্ঠ ভালো, লোকজন আমাকে সুন্দর কথা বলবে তাই নয়, আমার শিক্ষা উচ্চ মর্যাদা আছে, আমি বাংলাদেশের সবচাইতে উচ্চমানের মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে সেখানে খতিবগিরি করতেছি, মানুষ আমাকে বড় আলেম বলবে, এই রিয়া যদি আমার মধ্যে আসে, আমার ওই ইবাদত আল্লাহর দরবারে চারেনা পয়সার মূল্য আছে? জোরে বলেন আছে? নাই। মুসলমান প্রত্যেকটি কাজ, মুসলমান প্রত্যেকটি ইবাদত করবে কার জন্য? কার রাজি খুশির জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার কথাগুলো বুঝতে কি স্পষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যেটা বুঝবেন না আমাকে করছেন করবেন। তে মুসলমানদের ইবাদতের মধ্যে কি করা? রিয়া দেখানো, লৌকিকতা দেখানো শয়তানের 3 নম্বর সন্তান আতাউদ দ্বারা পরিচালিত হয়। 4 নম্বর সন্তানের নাম হলো মেসুদ। মাসুদ না, মেসুদ। এর কাজ হলো মানুষের মাঝে সংঘর্ষ তৈরি করা। সংঘর্ষ কেমন? একজন একজনকে একটা কথা বলছে, ওর এত বড় সাহস, ও ওই বংশের মানুষ হয়ে আমাকে হুমকি দিয়েছে, আমাকে কথা বলেছে, লাঠি সুরকা যা আছে সব কিছু নিয়ে বাড়া, ওকে আজকে খবর আছে। মনে করবেন ওই ব্যক্তিকে পরিচালনা করতেছেন মেসুদ, ইবলিশের 4 নম্বর সন্তান। ইবলিশের কয় নম্বর সন্তান? জোরে বলেন কয় নম্বর সন্তান? ইবলিশের 4 নম্বর সন্তান ওই ব্যক্তি। আমাদের চোখে ইনসান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের কাছে তার পরিচয় কি? শয়তানের বংশধর। সম্মানিত হাজিরিন, আরো বিস্তারিত আছে। আর 5 নম্বর সন্তানের নাম হলো দামিশ। নাম কি? দামিশ। এর কাজ হলো মানুষের মধ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া। কি উঠে নেওয়া? জোরে বলেন কি? কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। আমার মনে হয় এই ধরনের আলোচনা আমি কোনোদিন করি নাই। আমি আজ কয়েকদিন সূরা নাসের তাফসীর পড়তে গিয়ে এই বিষয়গুলো আমি আবিষ্কার করেছি। এই যে মানুষের ভিতর থেকে বরকত উঠিয়ে নেওয়া, এইটা আবার কেমন? আমি যখন খাবার খাবো, বিস্তারিত সামনে আসছেন, আমি যখন খাবার খাবো, আমাকে খাবার খেতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের নিয়মে, রাসূলের তরিকায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমাকে লুকমা শুরু করতে হবে, খাবার শুরু করতে হবে। যদি আমি এটা করতে পারি তাহলে আমার ওই ইবাদতের মধ্যে, ওই খাবারের মধ্যে বরকত আছে। যদি বিসমিল্লাহ না বলি, ওই খাবারের মধ্যে বরকত নাই, তাহলে কি হবে? ওই খাবারটা শয়তানের খাবার হয়ে যাবে। এই জন্য মুসলমানদের যেই সমস্ত বরকত আছে, ওই সমস্ত ইবাদতের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই বরকতটাকে নষ্ট করে দেয়। সেটাকে বলেন
সূরাটার নাম কি?
ওদের মধ্যে তিনটা উপাদেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে একটি জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তাদের নাম কি? জরবারের কোন জাতি? জিন জাতি। তাদের নাম কি? জিন জাতি। সেই জিন জাতির কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। জিন জাতি যখন আল্লাহ তাআলা আদেশগুলোকে অমান্য করলে, যখন তারা নিজেরা নিজেদেরকে বড় মনে করা শুরু করতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলে এদেরকে দুনিয়াতে রাখা যাবে না। যখন তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি, রক্তপাত এগুলো ঘটিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলে এই জিন জাতিকে আমি পৃথিবীতে রাখবো না। তাহলে মানুষ পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে বসবাস করতেন কারা? জরবারের কারা? জিন জাতি। আল্লাহ পাক এদেরকে সৃষ্টি করেছিলেন আগুনের প্রকৃতি থেকে, আগুনের উপাদান থেকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির পরে মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা হলাম সেই মানুষ জাতি। জিন জাতি এবং মানুষ জাতির মাঝখানে একজনকে আল্লাহ সৃষ্টি করলেন, যিনি জিন জাতির মধ্যে ছিলেন। তিনি হলেন ইবলিস। তিনি কে? ইবলিস। এই ইবলিসের আবার একটা দল আছে, একটা জাতি আছে, যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাস, কোরআনের সর্বশেষ সূরা, সর্বশেষ সূরা 114টার মধ্যে সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এই সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলে তিনটা জাতির কথা উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবর্তনা দেওয়া হয়েছিল, রাসূলকে জাদু করা হয়েছিল, কানা জাদু। তখন এদের অদৃষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই সূরা নবীর উপরে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন করে কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা নাস নাযিল করলেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিলেন, হে নবী আপনি বলেন, আপনি বলুন, আমি মানুষের প্রভুর কাছ থেকে আশ্রয় চাই। তাহলে মানুষের প্রভু হলেন তিনি কে? আমাদের রব, ইলাহুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এবং তিনি সমস্ত মানুষের মালিক। তিনি কে? আল্লাহ। সমস্ত ইনসান, সমস্ত মানুষের মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলাহুন নাস, তিনি হলেন সমস্ত মানুষের ইলাহ। রিপ্লাই করলেন, একই কথা তিন জায়গায় উল্লেখ করলেন। আল্লাহর
শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটা জাতির কাছ থেকে রাসূলকে ইবাদত চাওয়ার জন্য অর্ডার করলেন কি? সূরা বলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা হাদিসের মধ্যে যাই। এই ব্যাখ্যা একটু মনে করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত করা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। সেই গুনাহটা আলেম থেকে নিয়ে হাফেজ, মাওলানা, মুফতি, সাধারণ মানুষের নামে গীবত শাখায় করা, এটা বড় আনন্দ পায়, সবের কাজ মনে করে। এটার নাম কি বলে? গীবত। একজন ব্যক্তি আমার কাছে নাই, তার বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো গীবত। এই গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিফাজত থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। আমিন। কারণ এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। আমাদের যিনি ইমাম তিনি বলেছেন যে তোমরা যদি গীবত করো, তোমার মা বাবার গীবত করো। কেন? এতে তোমার মা বাবার লাভ হবে। সেটা কি? তোমার মা বাবার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে তোমার কাছে রিফাই করা হবে, আর তোমার যত নেকি আছে তোমার নেকিগুলো তোমার মা বাবার কাছে ট্রান্সফার করা হবে। তাহলে মা বাবার গুনাহ যদি আমার কাছে আসে, মা বাবার একটু উপকার হলো কি হলো না? আর আমার নেকি যখন মা বাবার কাছে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত তার নামে আপনি সমালোচনা করবে। স্পষ্ট হাদিস। এজন্য এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবারও বলে আমি মানুষদেরকে বলবো, অনেক মানুষ আছে মানুষের পরনিন্দা পরচর্চা নিয়ে, কুকুর কথা নিয়ে থাকে, অনার্থক কথাগুলো নিয়ে থাকে। মানুষদেরকে ওসিয়ত করবো, আল্লাহ পাক যেন প্রত্যেকটি মানুষ এবং আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবারও বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি যে সূরা নাস নাযিল করলেন, ইবলিস কেন হলো? আল্লাহ কেন তার নাম ইবলিস দিল? তার নাম ইবলিস ছিল না। সে একজন সম্মানিত ফেরেশতা ছিলেন, জিনদের সর্দার ছিলেন। এমন পর্যায়ে ইবাদত করেছেন, ইবাদত করতে করতে আল্লাহ যে ফেরেশতা নাযিল করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের ঊর্ধ্বে চলে গেছেন। অনেক সময় সন্তান অনেক লেখাপড়া করে, অনেক জ্ঞান অর্জন করে বাবার চাইতে সম্মানের অধিকার হয় কি হয় না? হয়। বাবা কৃষিকাজ করে, ছেলে বড় একজন ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা সরকারের সর্বোচ্চ একজন কর্মকর্তা তিনি হয়েছে, তখন কিন্তু বাবার চাইতেও সন্তানের পরিচিতি একটু বেশি পেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো ইবলিস, তখন তার নাম ইবলিস ছিল না, তিনি জিনেদের মধ্যে একজন সদস্য ছিলেন। আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহর যে ফেরেশতা ছিলেন, তাদের ফেরেশতাদের চাইতেও তিনি বেশি সম্মান লাভ করে ফেলেছেন। এবং আল্লাহর সিদ্ধান্ত একটা ছিলেন, আল্লাহ আদমকে বানাইছেন, বলেছিলেন ইসজাদু ফাসাজাদু, আদমকে সিজদা করো। তিনি বলেছিলেন, তিনি আবার অস্বীকার করেছিলেন, ইস্তিকবার অহংকার করেছিলেন। তিনি তখন কাফির হয়ে গেছিলেন, ইবলিস নামে পরিচিত হয়ে গেছিলেন। সেই ইবলিস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন বললেন, আল্লাহ আমি তো ইবলিস হয়ে গেছি, আপনি তো আমাকে উপাদান দিয়েই দিয়েছে, তবে আমি আপনার কাছ থেকে কিছু ক্ষমতা চেয়ে নিচ্ছি, যে ক্ষমতা আমি সারা জীবন আপনার বান্দাদের উপরে প্রয়োগ করতে পারবো। আল্লাহ পাক শয়তান ইবলিসকে সেই ক্ষমতা দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো, মানুষ জাতি, জিন জাতি, ইবলিস জাতি। জিন জাতিদের মৃত আছে, আমাদের মতো সংসার আছে, বসবাস আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের আড়ালে রেখেছেন। এদেরকে আমরা দেখতে পাই না, আমাদের সব কিছু তারা দেখেন, সব কিছু শ্রবণ করেন, আমাদের সব বিষয়গুলো উপলব্ধি তারা করতে পারেন।
কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ জিন জাতিদেরকে দেখবে, মানুষদেরকে সেদিন জিন জাতি দেখবে না, ব্যতিক্রম হয়ে যাবে। এটা আল্লাহ পাকের শান। তো সম্মানিত হাজিরিন, এই জিন জাতিরা হাজার হাজার বছর বেঁচে থাকে। মানুষের চাইতে জিনদের হায়াত একটু বেশি। জিনদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে, সব প্রকৃতির মানুষ আছে জিনদের মধ্যে। মুসলমান আছে, ইহুদিও আছে, মানে ইমানদার বেঈমান দুই ধরনের লোকই জিনদের মধ্যে আছে। এবং জিনদের হিসাব হবে, মানুষের যেরকম হিসাব নিকাশ হবে, জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব এবং নিকাশ নেবেন। তো এই জিন জাতিদের হায়াত একটু মানুষের চাইতে বেশি। 2000 বছর, 3000 বছর, 5000 বছর, 20,000 বছর, 20,000 বছর পর্যন্ত তারা পৃথিবীতে বেঁচে থাকেন। তারপরে তাদের মৃত্যু হয়। মানুষের চাইতে জিন জাতিদের হায়াত বেশি। এই জিন জাতিদের ভিতরে খারাপ আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি মানুষ, অদিষ্ট মানুষ এবং জিন জাতির কাছ থেকে, তাদের খারাপি থেকে আমার কাছে পানা চান। সম্মানিত হাজিরিন, তো এই ইবলিশ যখন হয়ে গেলেন, ইবলিশ তখন আল্লাহর কাছ থেকে পাওয়ার নিলেন, আল্লাহ পাওয়ার দিলেন। আরো বললেন যে আমাকে হায়াত দিবেন কিয়ামত পর্যন্ত। ইবলিশের যত সন্তান ছেলেবেলা আছে, এই ইবলিশের সন্তানদের মৃত্যু নাই। সেই ইবলিশের যে সন্তানগুলো হয়েছে, ইবলিশেরও স্ত্রী আছে। ইবলিশের স্ত্রী একটা প্রতিক্রিয়ার মাধ্যমে এসেছেন। ইবলিশের যখন প্রচণ্ড রাগ হয়েছিলেন, রাগ হওয়ার পরে তার শরীরের অগ্নকুণ্ড থেকে আল্লাহ পাক তার সঙ্গিনীকে বানাইছেন। এবং ইবলিশের সন্তান বনি আদমের সন্তানের মতোই হয়, জোড়ায় জোড়ায় হয়, আবার কখনো একটা হয়, একটা ছেলে হয়, একটা মেয়ে হয়। ইবলিশের মধ্যে ইবলিশের কিছু সন্তান আছে যারা নারী এবং পুরুষ মিশ্রিত, নারী এবং পুরুষ, অর্ধেক নারী অর্ধেক পুরুষ মিশ্রিত। এরা আবার বেশি বাচ্চা দেয়, কারণ এদের পুরুষের প্রয়োজন হয় না। হাদিসের মধ্যে আসছেন এরা 10টা করে ডিম দেয়, আবার এক একটা ডিম থেকে অনেক ইবলিশ তৈরি হয়। তো ইবলিশের বিবাহর পরে ইবলিশের স্ত্রী থেকে সন্তান হয়। সর্বপ্রথম যে 5 জন সন্তান হয়, ইবলিশের অসংখ্য সন্তান। এই 5 জন সন্তানের বড় দায়িত্ব আছেন। তাদের 5 জন সন্তানের নাম কি এবং বড় দায়িত্ব, ইবলিশ কোথায় বসবাস করে, ইবলিশ কোথায় থাকে, আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আবারও বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা উল্লেখ করেছেন, ইবলিসের প্রসিদ্ধ 5 জন সন্তান। কয়জন? প্রসিদ্ধ মানে বড়। একজন ব্যক্তির যদি 10 জন সন্তান থাকে, এখন তো 2টার বেশি হয় না সন্তান অনেকেরই। আগে কিন্তু যারা মুরব্বী ছিলেন 10 জন 12 জন ভাই বোন, সবাই কি কৃষক হয়, সবাই কি ব্যান চালক হয়? হয় না। এক একজন পদবি লাভ করে। তো শয়তানের অনেক সন্তান আছে। এই সন্তানের মধ্যে মাত্র 5 জন সন্তান বেশি পরিচয় লাভ করেছেন। এই প্রথম নম্বর সন্তানের নাম হলো জাম্বুর। দাম্বুর নাম কি? দাম্বুর। শয়তানের ইবলিশের প্রথম সন্তানের নাম হলো দাম্বুর। তার কাজ হলো প্রতিটি বাজারে ইবলিশের জান্ডাটা উন্মোচন করা। প্রতি বাজারে উন্মোচন করা, বাজারকে সুসজ্জিত করা। দেখবেন বাজারে এখন পুরুষের চাইতে নারীরা বেশি। সবচেয়ে মজার বিষয়, এখন শহরের ভিতরে নারীরা সব কিছু বেচা কেনা, মার্কেটের দায়িত্বে আছে নারীরা। যানবাহন চলায় নারীরা, প্লেন চলায় নারীরা। এগুলো কার? শয়তানের সুসজ্জিত। কার এগুলো বলেন? শয়তানের সুসজ্জিত। মানুষের ঈমানকে বহন করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান এগুলোর, এই যে শয়তানের যে প্রথম সন্তান আছে জামদুর, সেই জামদুর এগুলো পরিচালনা করে, বাজারকে সুসজ্জিত করে, লাইটিং করে, সিনেমার ব্যবস্থা করে, গান বাজনার ব্যবস্থা করে এবং ওই নারীদের দ্বারা শয়তানকে আকৃষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলছেন, আন-নিসাউ হাবাইলিশ শায়াতিন, নারী জাতি হলো শয়তানের জাল, ফাঁদ। সময় সংকীর্ণ, মূল কথাটুকু বলবো। 2 নম্বর সন্তানের নাম হলো
সিবর নাম কি? সিবর, সিবর। এগুলো সব আরবি এবং উর্দু শব্দ। 2 নম্বর সন্তানের শয়তানের ইবলিশের সন্তানের নাম হলো সিবর। এর কাজ হলো মানুষের মধ্যে ফিতনা তৈরি করা। কাজ কি? মানুষের মধ্যে ফিতনা তৈরি করা। যেরকম আপনি একটু গুড় এখানে লাগাইছেন, সেখানে মাছি আইছে, মাছির থেকে টিকটিকি আসছে, টিকটিকিকে বিড়াল ধরছে, বিড়ালকে কুকুর ধরছে, কুকুরকে মানুষ বাড়ি দিছে, মানুষ বাড়ি দেওয়ার কারণে ওই যার কুকুর সে আসে ওই ব্যক্তির মাথা ফাটাইছে। লাগাইছে কিনা? একজন ব্যক্তি খালি সামান্য একটু গুড় বড়া দিছে, গুড় একটু মিষ্টি জাতীয় কোনো কিছু ওখানে রাখি আইছে, সেখান থেকে কত দূর পর্যন্ত চলে গেছে। এই মানুষের মধ্যে ফিতনা, দলাদলি, মারামারি পর্যন্ত নিয়ে যায় সিবর। মানুষের ভিতর কিভাবে ফিতনা সৃষ্টি করা হয়, আমাকে বালা না, আমাকে বালা না, আমাকের সাথে মেলামেশা করো না, এরকম বিভিন্ন যত রকমের ফিতনা আছে, এই ফিতনা ইবলিশের 2 নম্বর সন্তান সিবুর পরিচালনা করে। এটা তার ডিউটি এবং তার হায়াত কিন্তু কিয়ামত পর্যন্ত। ইবলিশের একটা সন্তান কিয়ামতের 40 বছরের আগ পর্যন্ত একটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নেবে না। জিনদের সন্তান মৃত্যুবরণ করবে, ইনসানের মধ্যে মানুষের মধ্যে মৃত্যুবরণ করবে। ইবলিশের যত বংশধর আছে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এই পাওয়ার নিয়েছেন কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, আরও বিস্তারিত আছে, শুধু মূল কথা বলবো। 3 নম্বর ইবলিসের সন্তানের নাম হলো আতাউর। নাম কি? আতাউর। এর কাজ হলো মুসলমানদের মধ্যে ইবাদতের মধ্যে রিয়া, রিয়া দেখানো। রিয়া কেমন? আজকে তাহাজ্জুদ পড়ছেন, নফল পড়ছেন, দান করছেন, সদকা করছেন, কুরবানি করছেন, কুরবানির পশু কিনে নিয়ে আসে এরকমভাবে সেলফি ওঠে, সেলফি উঠে বলে এবছর 1,50,000 টাকা দিয়ে গরু ক্রয় করেছি, কুরবানি দিতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার কুরবানির পশুটা কেমন হয়েছে? আছে না নাই? আছে না নাই? কুরবানি দিতে হয় কার নামে? কার নামে? কার সন্তুষ্টর জন্য? আল্লাহর সন্তুষ্টর জন্য। মুসলমানের প্রত্যেকটি ইবাদত হবে, আমি মসজিদের দায়িত্ব পালন করব, আমি ইমামতি করব, আমি মজ্জনী করব, আমি খতিবগিরি করব, আমার কণ্ঠ ভালো, লোকজন আমাকে সুন্দর কথা বলবে তাই নয়, আমার শিক্ষা উচ্চ মর্যাদা আছে, আমি বাংলাদেশের সবচাইতে উচ্চমানের মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে সেখানে খতিবগিরি করতেছি, মানুষ আমাকে বড় আলেম বলবে। এই রিয়া যদি আমার মধ্যে আসে, আমার ওই ইবাদত আল্লাহর দরবারে চারেনা পয়সার মূল্য আছে? জোরে বলেন, আছে? নাই। মুসলমান প্রত্যেকটি কাজ, মুসলমান প্রত্যেকটি ইবাদত করবে কার জন্য? কার রাজি খুশির জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার কথাগুলো বুঝতে কি স্পষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যেটা বুঝবেন না আমাকে করছেন, করবেন। তে মুসলমানদের ইবাদতের মধ্যে কি করা? রিয়া দেখানো, লৌকিকতা দেখানো শয়তানের 3 নম্বর সন্তান আতাউদ দ্বারা পরিচালিত হয়। 4 নম্বর সন্তানের নাম হলো মেসুদ। মাসুদ না, মেসুদ। এর কাজ হলো মানুষের মাঝে সংঘর্ষ তৈরি করা। সংঘর্ষ কেমন? একজন একজনকে একটা কথা বলছে, ওর এত বড় সাহস, ও ওই বংশের মানুষ হয়ে আমাকে হুমকি দিয়েছে, আমাকে কথা বলেছে, লাঠি সুরকা যা আছে সব কিছু নিয়ে বাড়া, ওকে আজকে খবর আছে। মনে করবেন ওই ব্যক্তিকে পরিচালনা করতেছেন মেসুদ, ইবলিশের 4 নম্বর সন্তান। ইবলিশের কয় নম্বর সন্তান? জোরে বলেন, কয় নম্বর সন্তান? ইবলিশের 4 নম্বর সন্তান ওই ব্যক্তি। আমাদের চোখে ইনসান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের কাছে তার পরিচয় কি? শয়তানের বংশধর। সম্মানিত হাজিরিন, আরও বিস্তারিত আছে। আর 5 নম্বর সন্তানের নাম হলো দামিশ। নাম কি? দামিশ। এর কাজ হলো মানুষের মধ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া। কি উঠিয়ে নেওয়া? জোরে বলেন কি? কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। আমার মনে হয় এই ধরনের আলোচনা আমি কোনোদিন করি নাই। আমি আজ কয়েকদিন সূরা নাসের তাফসীর পড়তে গিয়ে এই বিষয়গুলো আমি আবিষ্কার করেছি।
এই যে মানুষের ভিতর থেকে বরকত উঠিয়ে নাও, এইটা আবার কেমন? আমি যখন খাবার খাবো, বিস্তারিত সামনে আসছেন, আমি যখন খাবার খাবো, আমাকে খাবার খেতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের নিয়মে, রাসূলের তরিকায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমাকে লুকমা শুরু করতে হবে, খাবার শুরু করতে হবে। যদি আমি এটা করতে পারি তাহলে আমার ওই ইবাদতের মধ্যে, ওই খাবারের মধ্যে বরকত আছে। যদি বিসমিল্লাহ না বলি, ওই খাবারের মধ্যে বরকত নাই, তাহলে কি হবে? ওই খাবারটা শয়তানের খাবার হয়ে যাবে। এই জন্য মুসলমানদের যেই সমস্ত বরকত আছে, ওই সমস্ত ইবাদতের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই বরকতটাকে নষ্ট করে দেয়। সেটাকে বলেন শয়তানের 5 নম্বর সন্তান মেসুদ। আচ্ছা, তারপরে যখন মানুষ একটা গুনার কাজ করে ফেলছে, গুনার কাজ করে ফেলছে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই, পেশাব পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়ে নাই, বের হওয়ার সময় দোয়া পড়ে নাই, মাথায় টুপি রাখে নাই, এইগুলো কাজ যখন করে ফেলবে, যখন তিনি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ইস্তেগফারটাও এই মেসুদ বলিয়ে দেয়, ঠিক আছে আমি একটা অন্যায় করেছি, একজনকে কষ্ট দিয়েছি, আমি এটা পরে মাপ চাবো। এই যে পরে মাপ চাবো বা পরে দান করব, আমি দান করছি, বিভিন্ন অজুহাত করতেছি, আমরা বিভিন্ন সময় ইসলামিক যে বিষয়গুলো আছে সেখানে দান সৎকার করে থাকি, অনেকে কাছে থাকে না, আমরা দেই, কিন্তু এইটাকে ভুলিয়ে দেয়। তোমার এখন টাকা নাই, তোমার মেয়ের পরীক্ষা, সংসারে ঝামেলা আছে, দানটা তুমি পরে করো, তুমি এখনই বাঁচতেছো না। এই যে নাজান অজুহাতগুলো সৃষ্টি করেন কে? ইবলিশের 5 নম্বর সন্তান মেসুদ। এমন কি মানুষ একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়েন নাই, হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন নাই, ইসলামের রকমগুলো আপনি আদায় করেন নাই, ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফও করতে পারে, ক্ষমাও করতে পারে। কিন্তু আপনি একজনকে কষ্ট দিয়েছেন, একজনের হককে নষ্ট করেছেন, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনি মাফ না চাইবেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, তার অর্থকে, তার হককে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে আল্লাহর হকের চাইতে বান্দার হক ছোট না বড়? ছোট না বড়? আওয়াজ করে বলেন, ছোট না বড়? বড়। আল্লাহর ইচ্ছা, নামাজ পড়েন নাই, মাফ করতে পারে, কিন্তু মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে হক নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাইবেন। এই জন্য মানুষের সাথে কথা বলার আগে হুশ করে কথা বলতে হবে। মুসলমান হিসেবে বলছি, হয়তো জীবনের ব্যস্ততার মাঝে তার সাথে কোনো দিন দেখা হবে না, জীবনের ব্যস্ততার মাঝে তার কাছে কোনো দিন মাপ চাওয়ার সুযোগ পাবো না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমার আপনার নামে মামলা দায়ের হয়ে যাবে, সেদিন কিন্তু বড় আফসোস আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা সবচেয়ে চমৎকার বিষয় হলো, এই সারা পৃথিবীতে এখন প্রায় 7 কোটির চাইতেও বেশি মুসলমান আছে। কয় কোটি? 7 কোটির চাইতে বেশি মুসলমান আছে। এই মুসলমানের চাইতেও সবচাইতে বেশি শয়তানদের দল বেশি বসবাস করে, সবচাইতে বেশি শয়তানদের দল বেশি বাস করে। সম্মানিত হাজিরিন, শয়তানের আরো একজন সন্তান আছে, 6 নম্বর সন্তান। ওই ব্যক্তির নাম হলো হামজাদ। নাম কি? হামজাদ। ওই ব্যক্তির কাজ হলো এই যে বিভিন্ন যে আমল আখলাকগুলো আছে, এইগুলোকে ভুলিয়ে দেওয়া, মানুষের কাছ থেকে বিরত রাখা। যখন কোনো ব্যক্তি ইস্তেগফার করবে, সূরা ফাতিহার পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে ইস্তেগফার করার পরে সূরাতুল ইখলাস, সূরার নাম কি? বলেন, সূরার নাম কি? কুল হুয়াল্লাহু সূরা, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক আদায় করবে। ওই ব্যক্তির এই ইবলিশের যে 6 নম্বর সন্তান হামজাদ আছে, এই হামজাদের ক্রমন্তনা থেকে মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাভ করবেন। এজন্য উচিত হলো প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ পড়া এবং সূরা ইখলাস পড়া, সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া এবং সারা দিনে মিলে
2 বার আয়াতুল কুরসি পাঠ করলে এই হামজাদের অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। সম্মানিত হাজিরিন, এখন ইবলিশের বসবাস কোথায়? ইবলিশ যখন আল্লাহ পাক যখন তাকে ইবলিশ বলে আখ্যায়িত করলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো দুনিয়াতে থাকা লাগবে, আমার তো থাকার একটা জায়গা আছে, আমি কোথায় থাকব? তখন আল্লাহ বললেন যে নাপাক জায়গায়, তোর জায়গা হলো নাপাক জায়গা, টয়লেটে তোর বসবাস। এই জন্য নাপাক জায়গায় শয়তান বসবাস করে। দেখবেন যত কিছু পরিচালনা হয় সব কিছু খারাপ জায়গায় থেকে পরিচালনা হয়, সব কিছু খারাপ জায়গা থেকে পরিচালনা হয়। সম্মানিত হাজিরিন, এই শয়তান তার সিংহাসনকে বানিয়েছেন সমুদ্রের মাঝখানে। কোথায়? সমুদ্রের মাঝখানে তাদের বসবাস, সেইখান থেকে পরিচালনা করে। শয়তানের অসংখ্য চালাপালা, শয়তানের অসংখ্য সন্তানাদি আছে, সারা দিন তারা ডিউটি পালন করে এই ইবলিশের কাছে গিয়ে সবাই নোটিশ জারি করে, আজকে সারাদিন এটা করছি সেটা করছি, সব কিছুর প্রতিদান তাদেরকে দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয়, শয়তান আল্লাহর কাছে বললেন, আপনার তো কিতাব আছে, কিতাব, আমাদের কিতাবের নাম কি? কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এটাকে বলা হয় ফুরকান। ফুরকান মানে কি? সত্য মিথ্যাকে পার্থক্য করে। তো কোরআন হলো সত্য, হুদাল্লিন নাস, মানুষের হৃদায়তের পাঠ্যর নাম কি বলেন? কোরআন। শয়তান আল্লাহর কাছে বললেন যে আমার পাঠ্যর নাম কি? আল্লাহ বললেন মিথ্যা। তোমার পাঠ্যর নাম হলো মিথ্যা, তোমার কিতাবের নাম হলো মিথ্যা, এবং মানুষকে ওই অশ্লীল কবিতা, অশ্লীল গান, এইগুলো দিয়ে, গান বাজনা দিয়ে মানুষকে নিয়ে আসা। শয়তান বললেন, আল্লাহ আমার খাবার কি? আল্লাহ বললেন, যে খাবারটা আমার মুমিন আমার নাম ছাড়া পান করবে, আমার নাম ছাড়া খাবে, ওই খাবারটা হলো তোমার খাবার। এই জন্য বিসমিল্লাহ শুরুতে বলে গিয়েছেন। আপনি মনে করবেন খাবার খাইছেন, বরকত নাই, ওই খাবার আপনি খান নাই, শয়তান খাইছে। যখন আপনার বিসমিল্লার কথা মনে নাই, খাবারের মাঝখানে গিয়ে বিসমিল্লাহ মনে আসছে, বিসমিল্লাহি ওয়াল আখিরা যখন পড়বেন, তখন ওই খাবারটা আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শয়তানের খাবার হলো, মুসলমান যে খাবারগুলো আল্লাহর নামে খায় না, ওটা শয়তানের খাবার। শয়তানের কালাম কি? শয়তানের কথা হলো গান বাজনা, শয়তানের কিতাব হলো মিথ্যা বলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সকলের কাছ থেকে, আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব কিছু কথা বলবেন, তার আগে আমি আপনাদের কাছে, সময় যদি একটু বেশি হয়ে গেছে, আপনাদের কাছে আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। আমি আপনাদের এখানে প্রায় 3 বছর আছি। কয় বছর? 3 বছর। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, এবং এই 3 বছর আমি আমার ব্যক্তিগতভাবে, আমার মনে পড়ে না, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এই 3 বছর, প্রায় 3 বছর আপনাদের এলাকার কারো সাথে রাগারাগি, গালাগালি বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এই ধরনের কি কোনো কথা আপনাদের সাথে আমি বলেছি বা কোনো খারাপ আচরণ আপনাদের সাথে করেছি? একটু সত্য কথা বলবেন। আমি তো বলছি সত্য হলো আল্লাহর বাণী, সবসময় সত্যের পক্ষে থাকবেন। সত্যের পক্ষে থাকলে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। তা আপনাদের এখানে আসি, এবং আমি আমার দায়িত্বটাকে আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এই 3 বছর, প্রায় 3 বছরে আমি কোনো দিন জুমার নামাজ, একটা জুমায় অনুপস্থিত থাকি নাই। এই প্রায় 3 বছরে আমি কোনো দিন ঈদের দিন ফজরের সালাত কামাই দেই নেই। আল্লাহ পাক আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন। এমনকি ঝড় বৃষ্টি, আমার কিন্তু মাসে 3 দিন ছুটি আছে, তারপরেও আমি আমার ছুটিকে কম কাটাই, আমি আমার দায়িত্বটাকে সম্মান করি, আমি আমার দায়িত্বটাকে পালন করার চেষ্টা করেছি। তো সম্মানিত হাজিরিন, এই ঈদের কিছুদিন পূর্বে, সম্ভবত ঈদের কিছুদিন আগে, আমাদের সম্মানিত যিনি কেশিয়ার সাহেব আছেন, ওনাকে আমি বললাম, ভাইজান ঈদের বোনাসটা আমাকে দিলে ভালো হয়। তো ওনা বললেন যে আমাদের এখন সহসভাপতির দায়িত্ব আছেন
আমাদের বড় ভাই লোকমান সাহেব। তো বললেন যে সহসভাপতির কাছ থেকে শুনতে হবে। বললেন ঠিক আছে। তো তখন 3 দিন পার হয়ে গেল। আমি কি বললাম ভাই কী খবর? বলে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি, ওনা আসবেই। তো ওনারা ফজরের সালাতে আসলেন এবং আমাকে বললেন যে আপনাকে নাই বোনাস নাই বেতন নিতে হবে। তখন আমি প্রশ্ন করলাম যে ভাই ক্যাশে কি টাকা নাই? তখন আমাকে উত্তরে বললেন যে ক্যাশে টাকা আছে কি না আছে সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তখন আমি বলেছিলাম আমি তো একজন ইমাম, এই মসজিদের যদি একজন যদি সাধারণ মুসল্লি আপনাদেরকে প্রশ্ন করে তাও ক্যাশে টাকা আছে কি না আছে সেটা আপনাদের বলা বাধ্যতামূলক। আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? শুনবেন তো হাজিরিন, এ কথা বলার পরে ওনাদের সাথে আমার আর কোনো কথা নয়। ওনারা দুইজনই চলে যায়। যাওয়ার পরে 3 দিন পর আমাকে আব্দুর রহিম নামে একটা ছেলে, মজনুবার সম্ভবত ছোটো ভাই, আমাকে ফোন দিলেন, হুজুর আপনি কোথায়? বললাম আমি চলটেই আছি, এক বাড়িতে পড়াচ্ছি। বললেন মসজিদে একটু আসতে হবে। কেন? আপনার বেতন এবং হাদিয়া দেওয়ার জন্য আসছেন। তা আমি বললাম ঈশার নামাজে আসবো। বলেন এখনই আসতে হবে, ওনারা ইশারে থাকবে না। আমি আসলাম। আসার পরে আমাদের যিনি বর্তমান ক্যাশিয়ার সাহেব আছেন, ওনা আমাকে বেতন এবং বোনাস উভয়টা দিয়ে আমাকে বললেন আজকের পর থেকে আপনি আমার কাছে কোনো বেতন বা কোনো বিষয় আপনি আমার কাছে বেতন চাবেন না, কারণ আমি এখানে আর দায়িত্ব পালন করব না, আপনি আমার কাছে কিছু চাইবেন না। আমি তখন বলেছিলাম, যদি ওনারা এখানে না থাকতো কথাগুলো বলতাম না। আমি তখন বলেছিলাম যে আপনি যদি এখানে দায়িত্ব না থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি থাকবেন কি না থাকবেন আপনার পার্সোনালি বিষয়, যে দায়িত্ব থাকবে আমি তার কাছে তা চাবো। বাস আমাকে বেতন বোনাস দেওয়া হলো। দেওয়ার পরে মোটামুটি ঈদ পার হয়ে গেল। আমি ওনাকে সম্ভবত ঈদ হয়েছে শনিবারে, শুক্রবারে ওনাকে আমি ডাক দিছিলাম যে আপনি আসেন, আপনাকে সময় দেওয়া হবে, আপনি বলেন। ওনা আসে নাই, আমাকে ইশারা করছে আমি আসবো না। বাস আলহামদুলিল্লাহ ভালোই চলছে, কারোর সাথে কথা নাই কাটি নাই, কারোর সাথে মান অভিমান নাই। তো আমাকে এর মধ্যে আমাদের যিনি সহসভাপতি আছেন ওনা আমাকে বললেন হুজুর আপনি আরেক জায়গায় চাকরি দেখবেন। আরেক জায়গায় কি দেখবেন? চাকরি দেখবেন। তখন আমি ওনাকে বললাম কেন চাকরি দেখব? আর আপনার একা সিদ্ধান্ত তো আমি এখান থেকে যাব না, আপনার একা সিদ্ধান্ত আমি এখানে আসি নাই, আপনার একা সিদ্ধান্ত আমি এখান থেকে যাব না। এই কথাটা কি আমার বলা ভুল হয়েছে? ভুল হয়েছে? আমি এই কথাটা ওনাকে বলেছিলাম, বড় ভাই এখানে আছেন। এটা বলার পরে আবার কয়েকদিন ওনাদের সাথে ভালো সম্পর্ক, নামাজে আসতেছেন, নামাজ পড়তেছেন, আমিও আমার দায়িত্ব পালন করতেছেন। যাওয়ার পরে আমি ঈদের মধ্যে একটা দিন ছুটি নেই। আমার একটা দাওয়াত ছিল, আমি ঈদের 3 দিন 4 দিন পর সম্ভবত জহরের সালাত আদায় করে আমার বড় ভাইকে বললাম ভাই এবেলা আমি আসবো না। ওনা আমাকে কিছু বলে নাই। চাদু মামা ছিল, চাদু মামাকে বললাম। তো যখন আমি সন্ন্যত শেষ করলাম আমি চিন্তা করলাম যেহেতু আমাদের ক্যাশিয়ার সাহেব ওনা এখানে বলতে চাইছিল আমি আমার দায়িত্ব রাখবো না, দায়িত্বে থাকবো না। আমি তখন ভাবলাম হয়তো ওনার দায়িত্বের উপরেও এখনও আছেন, দায়িত্ব পালন করতেছেন, ওনাকে আমার বলার প্রয়োজন আছে। আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে বললাম ভাইজান আমি তো এবেলা একটা প্রোগ্রামে যাবো, এবেলা আসতে পারবো না। তখন ওনা আমাকে বললেন যে আপনার দায়িত্বে আমি নাই, আপনার দায়িত্ব আমি নাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার দায়িত্বে নাই আমি চলে গেছি। 3 ওয়াক্ত ছুটি কাটাইছি, 3 ওয়াক্ত আসর মাগরিব ঈশা ফজরের সালাতের পরে আমাদের যিনি বর্তমান সহসভাপতি আছেন উনি আমাকে বললেন যে কামাল সাহেব আপনাকে কি বলছেন? বললাম আপনি তো শুনলেন। তখন উনি আমাকে বলতেছেন আপনার দায়িত্ব কিন্তু কামু নাই। তখন আমি বললেন আপনিও নাই সেও নাই, আপনিও নাই সেও নাই, তাহলে দায়িত্ব পালন করবে কে? আমাকে তখন ওনা বললেন দায়িত্ব কে পালন করবে না করবে সেটা আপনার জেনে লাভ কি? ঠিকই আছে, আমার জেনে লাভ নাই। আমি এখানে আসছি ইমামতি করার জন্য, আপনাদের দায়িত্ব পালন করার জন্য। আমি এখানে ক্ষমতা প্রয়োগ করার জন্য আসি নাই, মাস্তানি করার জন্য আসি নাই। আমি ক্ষমতা প্রয়োগ করতে হয় আমার এলাকায় করবো, কতক্ষণ ঠিক কিনা? আমি হলাম আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য, জানি না আল্লাহ পাক কতদিন আমাকে এখানে রেখেছেন, আপনাদের খেদমত করার জন্য আমাকে নিয়ে আসছেন। এই জন্য
ওনারা যখন আমাকে এই কথা বললেন, তখন আমি আমার আর ধৈর্যের বাঁধ রাখতে পারলাম না। যেহেতু এই মসজিদে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা পদ, একটা হলো সভাপতি, সভাপতির পরেই হলো সেক্রেটারি, এই দুইটা পদ কিন্তু এখানে নাই। আছে? যারা বলেন, কথা বলেন না কেন, আছে? এখানে কিন্তু নাই। না থাকার কারণে এই দুর্বলতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে বলবো, আপনারা অতি দ্রুত এই দুইটা পদ, আপনারা যাদেরকে ভালো মনে হয়, যারা মসজিদের কাজ করবে, মসজিদকে উন্নতর দিকে নিয়ে যাবে, এরকম দুজন মানুষকে আপনারা সিলেক্ট করেন, ভালো মানুষকে সিলেক্ট করেন, যারা মসজিদ মাদ্রাসার কাজ করবে হিংসামুক্তভাবে, নিজের কল্যাণের জন্য, আখেরাতের কল্যাণের জন্য যারা কাজ করবে, তাদেরকে আপনারা সিলেক্ট করুন। আমি আমার ব্যক্তিগত কথা বলার জন্য